স্বপ্নভঙ্গ হলো ভিনেশের। শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভিনেশ ফোগাত। ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাত। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। প্রথম ভারতীয় মহিলা হিসেবে 50 কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগাত, কিন্তু শেষ মুহূর্তে তার স্বপ্নভঙ্গ। শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভিনেশ ফোগাত। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৌমিত্র, গোটা দেশ আশায় বুক বেঁধেছিল যে সোনা নিয়ে ঘরে ফিরবেন ভিনেশ ফোগাত, কিন্তু শেষ মুহূর্তে ধাক্কা। একদমই তাই। দেখো, গোটা দেশ আশায় বুক বেঁধেছিল যে এই ভিনেশ ফোগাট আজকে চলতি প্যারিস অলিম্পিক্সে 50 কেজি মেয়েদের কুস্তি বিভাগে তিনি সোনা জিতবেন, কিন্তু আজ সকালবেলায় সেই স্বপ্নভঙ্গ হয়। গোটা 140 কোটির দেশ তারা আশাভঙ্গ হয়। তার কারণ হচ্ছে ভিনেশের এই যে 50 কেজি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আজ সকালবেলা তার ওজন করা হয়। সেই ওজনে দেখা যায় তার 100 গ্রাম ওজন বেশি রয়েছে। সেই কারণে তিনি এই যে ফাইনালে, আজকে রাত্রিবেলা যে ফাইনাল রয়েছে, সেই ফাইনালে তিনি নামতে পারবেন না, তিনি ডিসকোয়ালিফাই রয়েছেন। কিন্তু সৌমেন, দেখো, এখানেই একটা রহস্য দানা বাঁধছে যে গতকাল এই ভিনেশ ফোগাট 3টি ম্যাচে নেমেছেন। একটা রাউন্ড অফ 16 এর ম্যাচে নেমেছেন, সেমিফাইনাল খেলেছেন, তারপরে প্রি কোয়ার্টার ফাইনাল তিনি সেখানেও নেমেছিলেন। সেক্ষেত্রে যেটা রুলস বলছে, গতকালও তার নিশ্চয়ই ম্যাচ শুরু হওয়ার আগে 3টে ম্যাচ যে খেলেছে, সেই ম্যাচ শুরু হওয়ার আগেও গতকালও নিশ্চয়ই তার ওজন করা হয়েছিল। সেক্ষেত্রে তার ওজন ঠিক ছিল এবং গতকাল তিনি 3টে ম্যাচ খেলে এবং দুর্দান্ত লড়াই করে অলিম্পিকের ফাইনালে পৌঁছলেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা হলো না। কিন্তু রাতারাতি ফাইনাল ম্যাচে নামার আগেই তার 100 গ্রাম ওজন বেড়ে গেল এবং তাকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যে সংবাদ মাধ্যমে যে বিবৃতি দিয়েছে, সেখানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফেও বেশি কিছু মন্তব্য করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে 50 কেজির কিছু গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ভিনেশ ফোগাট ডিসকোয়ালিফাইড হয়েছে ফাইনালে। ভিনেশ ফোগাটের যে গোপনীয়তা যেন বজায় রাখা হয়, এ বিষয় নিয়ে আমরা এর থেকে বেশি কোনো মন্তব্য করব না। বাকি যে সমস্ত ভারতীয় প্রতিযোগীরা রয়েছেন এই চলতি প্যারিস অলিম্পিক্সে, তাদের দিকে ফোকাস করা হোক। অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনও কিন্তু ইন ডিটেল কোনো ব্যাখ্যা, কোনো পর্যালোচনা বা কোনো ইন ডিটেল কোনো ব্যাখ্যা কিন্তু দিতে চায়নি এই ভিনেশ ফোগাটের ব্যাপারে। কিন্তু তোমাকে পাশাপাশি এটাও বলে রাখা দরকার সৌমেন, এই ভিনেশ ফোগাট তিনি যে 50 কেজি ক্যাটাগরিতে নেমেছেন, চলতি প্যারিস অলিম্পিক্সে নেমেছিলেন, কিন্তু তার পছন্দের ক্যাটাগরি বা তিনি যে ক্যাটাগরিতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা হচ্ছে 53 কেজি মহিলাদের কুস্তি বিভাগ। কিন্তু এই যে যখন 53 কেজি বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ড হয়, অলিম্পিকের আগে একটা কোয়ালিফিকেশন রাউন্ড হয়, যে কোয়ালিফিকেশন রাউন্ডে খেলে যোগ্যতা অর্জন করে অলিম্পিকে যেতে হয়। কিন্তু তুমি জানো যে সেই সময় গত বছর অর্থাৎ 2023 সালে এই ভিনেশ ফোগাট তৎকালীন যে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিল। দিল্লি যন্তর মন্তরের সামনে বহুদিন ধরে তারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিল এই ভিনেশ ফোগাট। এই যে আন্দোলন চলাকালীন সময়ই এই যে অলিম্পিকের কোয়ালিফিকেশন রাউন্ডটা হয়েছিল, কিন্তু এই যে কোয়ালিফিকেশন রাউন্ডে সেই সময় ভিনেশ ফোগাট 53 কেজি বিভাগে যেতে পারেননি। তার ফলে তার 53 কেজি বিভাগটা হাতছাড়া হয়। তারপর তাকে সর্বভারতীয় যে কুস্তি ফেডারেশন রয়েছে, তাকে অনুরোধ করা হয়েছিল তিনি যখন 53 কেজি বিভাগে কোয়ালিফিকেশন রাউন্ডে যেতে পারেননি, তিনি যেন 50 কেজি বিভাগে নামেন। কিন্তু তখন এই ভিনেশ ফোগাট আমাদের সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে অনুরোধ করেছিল যে তিনি 50 কেজি বিভাগে নামতে চান না, 53 কেজি বিভাগে নামতে চান। কিন্তু তখন সমস্যা হয়েছিল, এই যে 53 কেজি বিভাগের যে কোয়ালিফিকেশন রাউন্ডটা হয়েছিল, সেখানে ভারতের মহিলা কুস্তিগির অন্তিম পাঙ্ঘাল, যিনি আজকে রাত্রিবেলা খেলতে নামবেন প্যারিস অলিম্পিক্সে, সেই অন্তিম পাঙ্ঘাল 53 কেজি বিভাগে অলরেডি কোয়ালিফাই করে গিয়েছিলেন। সেক্ষেত্রে তখন কি সমস্যা দেখা দেয়, তখন কুস্তি ফেডারেশন, সর্বভারতীয় কুস্তি ফেডারেশন অনুরোধ করে ভিনেশ ফোগাটকে যে তুমি 53 কেজি বিভাগে না নেবে, তুমি 50 কেজি বিভাগে নামো। কিন্তু ভিনেশ ফোগাট তাতে রাজি হয়নি। তখন কি করে, একটা আলোচনার মাধ্যমে সর্বভারতীয় কুস্তি ফেডারেশন বলে যে তুমি যদি 53 কেজি বিভাগে নামতে হয়, তোমাকে অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে লড়াই করে তাহলে নামতে হবে। অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে তুমি যদি ম্যাচটা যেত, তাহলে সেক্ষেত্রে তুমি 53 কেজি বিভাগে যেতে।
কিন্তু অনক্ষণ যেহেতু ভিনেশ ফোগাট আন্দোলন করতেন, আন্দোলন করার ফলে তিনি প্র্যাকটিসের মধ্যে ছিলেন না, সেই কারণে তিনি অন্তিম পাঙ্গালের সঙ্গে ম্যাচটি হেরে যান। তখন তিনি বাধ্য হয়ে বলতে পারো এক প্রকার এই 50 কেজি বিভাগের যে কোয়ালিফিকেশন রাউন্ড, যেটা কিন্তু তখন তিনি যে সময় আন্দোলন করছিলেন সেই সময় 50 কেজি বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডটা হয়নি, তারপরে হয়েছে। তখন এই ভিনেশ ফোগাট 50 কেজি বিভাগের যে কোয়ালিফিকেশন রাউন্ড সেটায় তিনি নামেন, সেটায় নামার পর তিনি কোয়ালিফাই করেন। কিন্তু তার নামার আগে যেহেতু তিনি 53 কেজি বিভাগে ছিলেন, তাকে অনেক কসরত করতে হয়েছে, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাকে খাদ্যাভ্যাস বদলাতে হয়েছে তার ওজনটা কমানোর জন্য। যেহেতু তিনি 53 কেজি বিভাগে নামতেন, তার ফলে তাকে 53 কেজি থেকে 53 কেজি থেকে 50 কেজিতে এলেন এবং দাপটের সঙ্গে গতকাল তিনজন প্রতিযোগীকে হারালেন, ফাইনালে উঠলেন। কিন্তু ফাইনালে ওঠার কিছুক্ষণ আগেই যে ওজন পরীক্ষা হয়েছিল সেখানে দেখা গেল তার কয়েক গ্রাম ওজন বেশি রয়েছে, যে কারণে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো।